আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জনরোষ থামবে কিন্তু পরিবেশ রোষ। লিখেছেন জয়ন্ত বসু। কলকাতা থেকে ঘণ্টা তিনেক দূরের জল জঙ্গলের এলাকা সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি টালমাটাল। বস্তুত এখন গুগলে শাহজাহান টাইপ করলে দিল্লির মোগল সম্রাটের পরপরই উঠে আসছে সংবাদপত্রের ভাষায় সন্দেশখালির বেতাজ বাদশার নাম। ঢেউয়ের মতো আছড়ে পড়ছে জমি দখল, বেআইনি ভেড়ি চালানোর মতো একের পর এক অভিযোগ। আর সেই বেআইনি ব্যবসাকে পাথেয় করে কোটি কোটি টাকার সম্পত্তি, তাজমহল না হলেও একের পর এক প্রাসাদোপম বাড়ির ছবি। অধুনা গা ঢাকা দিয়ে থাকা শাহজাহান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে পথে নেমেছেন এলাকার মানুষ। পুরোভাগে রয়েছেন নারীরা। রাজনীতির অঙ্ক মেনে বিরোধীরা বলছেন স্বতঃস্ফূর্ত জনরোষ, আর ক্ষমতাসীন দল দাবি করছে লোকসভা নির্বাচনের আগে এলাকার রাজনীতির দখল নিতে এসব বিরোধীদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। মাথায় রাখতে হবে, শাহজাহান আর তার দলবলকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু নয়। নতুন নয় বাহুবলী নেতাদের বিরুদ্ধে গর্জে ওঠা জনরোষের উদাহরণও। যখন যারা ক্ষমতার ভরকেন্দ্রে থাকে তখন তাদের ঘিরেই ওঠে এই ধরনের অভিযোগ। কিন্তু শাহজাহানকে ঘিরে এই প্রবল বিতর্কের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে তা হল প্রভাবশালী নেতাদের বিপুল বেআইনি সম্পত্তি করার হাতিয়ার যদি হয় রাজনীতি আশ্রিত দুর্নীতি, তাহলে তার মূল উপাদান হল পরিবেশ দুর্নীতি। একটু নজর করলেই দেখা যাবে সন্দেশখালিতে যেসব অভিযোগ উঠছে তার অধিকাংশই পরিবেশ ধ্বংস করার সঙ্গে সরাসরি যুক্ত। বিশাল অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ কেটে চাষের জমির চরিত্র পাল্টে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি, নদীর চর বা তীর দখল করে যথেচ্ছ ইটভাটা চালানো ইত্যাদি। মনে রাখতে হবে, ভেড়ি করতে গিয়ে অধিকাংশ জায়গায় দুর্বল নদী বাঁধ চিরে নোনা জল ঢোকানো হয়, ফলে বাঁধ আরও দুর্বল হয়ে পড়ে। তীব্র সাইক্লোন বা বন্যায় অনেক ক্ষেত্রেই তা ভেঙে যায়। জীবন আর জীবিকার সংকটে পড়েন লক্ষ লক্ষ মানুষ। আর এমনটা ঘটছে সেই সুন্দরবনে, যেখানে কমবেশি প্রায় 1000 কিলোমিটার নদী বাঁধ ইতোমধ্যেই বিপন্ন, যে অঞ্চল আন্তর্জাতিকভাবে পৃথিবীর মধ্যে অন্যতম জলবায়ু পরিবর্তনের হটস্পট হিসেবে স্বীকৃত, যে অঞ্চলে জলস্তর বৃদ্ধি পৃথিবীর গড়ের দ্বিগুণ, যে এলাকা দেশের সাইক্লোন রাজধানী। প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে এমন একটা অঞ্চলে যেখানে বিপর্যয় কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোটি কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার, যে অঞ্চল বারবার প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। পাশাপাশি আরও একটা কথা মনে রাখা দরকার। তথ্য বলছে দারিদ্র্য সূচকে সুন্দরবন দেশের গড়ের তুলনায় অনেকটাই পিছিয়ে। আবার সুন্দরবনের মধ্যেও গরিবীর গড়ে পেছনের সারিতে সন্দেশখালি। এহেন এক অঞ্চলেই প্রায় 250 বর্গ কিলোমিটার জুড়ে শত শত কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে শাহজাহান আর তার ঘনিষ্ঠ অনুগামীরা, বছরের পর বছর পরিবেশের সর্বনাশ করে। তবে শেখ শাহজাহান ব্যতিক্রম নয়, নিয়ম। সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা নদ নদী জলাভূমির গা ঘেঁষা জমি দখল করে পরিবেশ ধ্বংস করে এমন বেআইনি সমান্তরাল অর্থনীতি গড়ে উঠছে আরও অনেক শাহজাহানের হাত ধরে। কোথাও পর্যটনের নামে, কোথাও বহুতল তৈরির জন্য, কোথাও বা ইটভাটা মাছের ভেড়ি তৈরি করতে। কয়েক বছর ধরেই পরিবেশ আমাদের কি দেয়, যাকে বলে ইকোসিস্টেম সার্ভিস, সেই অর্থনীতির হিসেব কষা শুরু হয়েছে। এবার বোধহয় সময় এসেছে আমরা কি অর্থমূল্যে পরিবেশের সর্বনাশ করছি, যাকে বলা যেতে পারে ইকোসিস্টেম ডিসসার্ভিস, তার হিসেব কষা। শাহজাহানকে নিয়ে জনরোষ আজ না হয় কাল পুলিশ আর রাজনীতির যুগলবন্দিতে হয়তো সামলানো যাবে, কিন্তু পরিবেশের ক্ষতির হিসেব না কষলে আগামী দিনে পরিবেশ রোষের হাত থেকে বাঁচা যাবে না। সমীক্ষা শেষ হল। লিখেছেন জয়ন্ত বসু।